আংটি যদি হারাই যেত? না, রাখছি তো যত্ন করে। হ্যাঁ, করছে দিয়েছি, রেখে দিয়েছি। সব প্রতিদিন নিয়ে আসেন? প্রতিদিন সাথে রাখি। কি হয়েছে আপনার? এই বাড়ি যাওয়া হচ্ছে না, টাকা পয়সা নাই, গাড়িতে প্যাসেঞ্জার ওঠে না, সব অটোতে ওঠে। ঈদের বাজার বুজার করতে পারবা না, এই জন্য বসে আছেন মন খারাপ করে? মাথায় কি ব্যথা করে? ব্যথা করে, চিন্তায় বসে রয়েছে। চিন্তায়? বাজার সাথে করেন নাই? না। কেন করেন নাই কেন? টাকা পয়সা নাই, তাহলে বাজার করবো কেমন? বাড়িতে বাড়িতে যদি টাকা পাঠাতে পারতাম তাহলে একটু বাজার করতে পারতাম, টাকা একটু পাঠাইতে পারি। বাড়িতে টাকা পাঠান নাই? তো এই বলে না যে ঈদের টাকা দিতে, সবাই তো কিনে ঈদের সময়। কামাই নাই, কামাই পাঠাবো। আজকে কত টাকা ভাড়া মারছেন? 100 টাকা কামাই। দেখি কই। কখন বেরিয়েছেন? বাড়িছি 9টায়। সকাল 9টায়? রোজা রাখছেন? রোজা রাখছি। ও, এই জন্য পারেন না ভাড়া মারতে? না এমনি ভাড়া নাই? এমনি ভাড়া নাই, প্যাসেঞ্জার 2-1 যা আসে অটো গাড়ি ওঠে, পায়ে রিক্সায় ওঠে না। একটা ঝামেলা শুরু হয়েছে, ঝামেলা। মানে যতজনের সাথে কথা বলছি শুনছি যে মানে পায়ে রিক্সা উঠে না। এখন বাড়ি থেকে ফোন দেয় নাই আজকে? ফোন তো প্রতিদিন দিতে আসে যে বাড়ি আসো আসো, মানে বাড়ি যাবো কি, বাড়ি যাওয়ার কি লাগে না। বাড়িতে আমার এক ঝামেলা আছে, আমার ছোট মেয়ের বিয়ে। আচ্ছা, সেই একটা বিরাট ঝামেলার ভিতরে আছে। বিয়ে কবে? বিয়ে ঈদের পরে। রোজার ঈদের পরে? আচ্ছা, ঈদের 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে? আচ্ছা, তো এখন এখন কী করবেন? মেয়ের বিয়ের জন্য কি কি করছেন? এখন মেয়ের বিয়ের জন্য আমি এটা এই যে সম্পদ, আমার একটা আংটি আছে। একটা আংটি? হ্যাঁ। কি বানাইছেন? বানাইছি। আচ্ছা, কীভাবে, কবে এটা? এই বানাইছি ধরেন মাস 2 আগে। মাস 2 আগে? আচ্ছা, ওটা কি বাড়িতে পাঠাইছেন না? না, আমার কাছে। আপনার কাছে আছে? হ্যাঁ, মানে মেয়ের বিয়ের জন্য আংটিটা আছে শুধু, এখন কিছু নাই? আচ্ছা, তা এখন আমি চিন্তা করছি আংটিটার আমি বিক্রি করে দিয়া ফ্যামিলির দেশে পাঠাই দিই, পরে যাও। কিন্তু এটা বিক্রি করে দিলে তো আমার ফ্যামিলিও মানবো না। বিক্রি করে দিলে তারাও তো মানবো না যে তুমি বানাইছো সেই জিনিসটা কি করছো। এখন আমি এটা নিয়ে খুব চিন্তার ভিতরে আছি। আমার জন্য না, আমি তো একটা সেরা লুঙ্গি পিনতে থাকতে পারি, কিন্তু মেয়ের ছেলে তো সেরা লুঙ্গি পিনতে থাকতে পারবো না। তার জন্য তো কিছু নতুন কিছু কিনে ঈদে আশা হইলে তাই দেওয়ার দরকার, কিন্তু তাও দিতে পারতেছে। এখন কি সিদ্ধান্ত নিয়েছেন আংটিটা বিক্রি করবেন? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছে আংটিটা বেচে। এখন এখানে বসে বসে কি এই চিন্তা করেন যে আংটি বেচার দামটা করেন? এই চিন্তা ভাবনাই করতেছে। আংটি কোথায়, মানে বাসায় না, আছে? আমার কাছে। সাথে নিয়ে ঘুরেন? দেখি কই। আংটি যদি হারাই যেত? না, রাখছি তো যত্ন করে। হ্যাঁ, করছে দিয়েছি, রেখে দিয়েছি। এই সব প্রতিদিন নিয়ে আসেন? প্রতিদিন সাথে রাখি। ও, মেসে রাখলে তো সমস্যা না? মেসে রাখলে সমস্যা। দেখি দেখি কত টাকা নিচ্ছে? এটা তো ছোট। যাক, আপনার যে 6,200 টাকা। 6,200? যে স্বর্ণের যে দাম এখন স্বর্ণ ধরলেও 5,000 টাকা লাগে। আচ্ছা আচ্ছা, ওনার অনেক দাম হয়ে গেছে। এখন এটা কি বিক্রি করতে কোনো দোকানে দেখাইছেন? দেখাবো না, চিন্তা করতেছে এখন যে কোন জায়গা যাই দেখাবো, মানে চিন্তা ভাবনা। মানে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন বিক্রি করবেন? হ্যাঁ। চাষি রাগ করবে না? রাগ করলে না কি হবে, তারা তো মানবো না, কিন্তু তাগো তো কিছু দেওয়ার দরকার। আচ্ছা, এই জন্য আমি এই বৈশাখ এখানে চিন্তা করতেছি যে কি করবো। এটা বেঁচে সবাই দিব না কি করব। আর এটা বেঁচে দিলেও তো বাড়ির দিকে মানবো না, তাতেও তো আবার সংসারে আরেকটা সামনে বিয়ে। হ্যাঁ, সামনে বিয়ে। এটা বিক্রি করলে তো হবে না। বিক্রি করলে তো যে বাজার এখন আপনি এটা গোছাইতে সমস্যা হয়ে যাবে। সমস্যা। এই চিন্তা ভাবনা করবো না এখানে বসে। আর কি করবো বলেন, আপনার জন্য কি করতে পারি? আংটি আমার কাছে বিক্রি করবেন? হ্যাঁ, আপনি নিতে পারেন। আমার কাছে কত বিক্রি করবেন আংটিটা? হ্যাঁ, আমার 6,200 টাকাতে কিনা আপনার কাছে সত্যি কথা কইছেন আপনি। 6,200 টাকার আংটি আমার কাছে কত বিক্রি করবেন বলেন? এখন আপনি কত নিবা হারেন, আপনি যা দেন। হ্যাঁ, আমি তো 2,000 দিব। 2,000 তো দিয়া এটা তো আপনি যে দোকানে যাবেন ওই দোকানেই বিক্রি করতে পারবেন, 10% কম নিবে মনে হয়, বুঝছেন?
আপনি এটার আংটি বেচার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন, বুঝছেন? এটা রাখেন, আংটি রাখেন, আংটি আপনার বেচা লাগবে না ইনশাল্লাহ। আমি যেহেতু এসে পড়ছি, ইনশাল্লাহ দেখি কি করা যায়। ধরেন এটা না, এটা ইয়া করবেন, চাষির জন্য কিছু নেবেন। আর এটা নেন, এটা দিয়ে অন্য যারা আছে তাদেরকে কিনে দিন, ঠিক আছে? হবে আবার তো সবার বাজার টাজার হয়েছে তো, হ্যাঁ, মানে আংটি বেচা তো আপনার রক্ষা পাইছে, এই তো। আচ্ছা, এখন খুশি হয়েছেন? হ্যাঁ খুব খুশি, হ্যাঁ, খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছেন? আচ্ছা, আমিও খুশি হয়েছি আপনার মতো একজনে দিতে পেরে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে খুশি হয়েছেন না? বারে। হ্যাঁ, খুব খুশি হয়েছে। যাক, আল্লাহ ফয়সালা করছে আপনার। এই যে হাঁটতেছেন, রিক্সা চালাতেছেন। এই যে খুশি হয়েছে তাও ভাষায় প্রকাশ করা যাবে না। আচ্ছা, আল্লাহ মিলাই আইনের দিয়ে দেয়। আপনি রোজা রাখছেন, এই জন্য আপনার মিলিয়ে দিচ্ছেন। বেরোজগারি হলে মিলিয়ে তো না, আমি শিওর, বুঝছেন? আচ্ছা, আল্লাহ মিলাই দিছে। হ্যাঁ, না আমি স্কুলে যাবো আর আপনার সাথে দেখা হবে। হ্যাঁ, আর এই রোডে তো আরো হাজার হাজার মানুষ যায়। হাজার মানুষ যায়। কেউ তো আপনি যে রাগ করে বসে আছেন না, অসুস্থ হয়ে বসে আছেন, কারো কোনো খোঁজ খবর নাই, কোনো খোঁজ খবর বুঝছেন? নাই। আপনি এমন এক অবস্থা, ঢাকা শহর, আপনি পড়ে মরে থাকলে মানুষ দেখার মানুষ নাই, দেখার মানুষ। লাখের মধ্যে একজনও নাই। একজন তো আপনার ভাগ্য বলো আমার মতো মানুষ সামনে পড়ছে, এই জন্য আপনারা দেখছি। অনেক উপকার হয়েছে। যান, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দোয়া রাখেন।